আসসালামু আলাইকুম। আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে কিভাবে ইউটিউব শর্টস ভিডিওকে এমবেড করব, সেটা আমি এই ভিডিওতে দেখাতে চলেছি। এটা খুবই সহজ। আমরা যেকোনো ভিডিওতে গিয়ে রাইট বাটন ক্লিক করে কপি ভিডিও ইউআরএল, অথবা আমরা এইখান থেকে আমাদের ভিডিও লিঙ্কটাকে কপি করতে পারি। এলিমেন্টর পেজ বিল্ডারে আসবো, এসে এখান থেকে প্লাস সাইনে ক্লিক করব। এইখান থেকে আমরা ভিডিও লিখে সার্চ করব। ড্রাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিব আমাদের পছন্দের জায়গায়। এইখান থেকে আমাদের ভিডিওর যে লিঙ্কটা রয়েছে, সেই লিঙ্কটাকে আপডেট করে দিব। ব্যাস, আমাদের ভিডিও কিন্তু এমবেড করা কমপ্লিট হয়ে গেল। আমরা যদি আমাদের এখানে প্রিভিউতে আসি, দেখতে পারতেছি আমাদের এখানে ভিডিওটা কিন্তু চলে এসেছে। কিন্তু শর্টস ভিডিওর ক্ষেত্রে সেম ওয়েতে আমরা আনতে পারি না। একই কাজটা করার জন্য আরও একটি ভিডিও উইজেট নিচ্ছি। ভিডিও উইজেট নিলাম, এটা উপরেই রাখলাম। আরও একটি শর্টস ভিডিও আছে, সেখান থেকে কপি ভিডিও ইউআরএল, ভিডিও ইউআরএলটি কপি করলাম। এখানে এসে রিপ্লেস করে দিলাম। বাট দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু কোনো ধরনের ভিডিও কিন্তু প্লেসমেন্ট হয়নি। আমরা প্রিভিউতে আসি, সেখানেও দেখতে পাচ্ছি আমাদের কোনো ধরনের ভিডিও এখানে প্লেসমেন্ট হয়নি। এখানে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা আরও একটি অপশন পাচ্ছি, কপি এমবেড কোড। এমবেড কোডটি কপি করব, দেন আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আসবো। এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি। আমরা এখন সার্চ করব HTML, যেটার মাধ্যমে যেকোনো ধরনের HTML কোড আমরা আমাদের এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে লিখতে পারি। এখানে আমাদের কোডটি বসিয়ে দিব, অ্যান্ড দেন পাবলিশ ক্লিক করব। ব্যাস, কমপ্লিট। আমাদের শর্টস ভিডিও কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে এমবেড করা সাকসেসফুলি হয়ে গেল। খুবই সহজ, তাই না? ধন্যবাদ সবাইকে।